নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংটা রোজকার রিডিংয়ে যা দেখি আমি তোমাদের এনার্জি, তোমাদের পার্টনারের এনার্জি। আজকে তোমাদের পার্টনারের এনার্জি দেখবো না, আজকে দেখবো আজকে একটা খুব ভালো দিন, 25 তারিখ। আজকে পূর্ণিমা, তোমরা সবাই জানো আজকে ভীষণ ভালো একটা দিন। আর এই পূর্ণিমায় তোমাদের জীবনে আগামী দিনে কি চেঞ্জেস আসতে চলেছে, কারণ প্রত্যেকটা নিউ মুন, ফুল মুন, প্রত্যেকটা আমাদের জীবনে ভীষণ রকমের প্রভাব ফেলে। প্রতিটা নিউ মুন এবং ফুল মুনে আমাদের জীবনে অনেক চেঞ্জেস আসে। সেই কারণে ভাবলাম আজকে রিডিংটা একটু অন্যরকমভাবে করা যাক। কালকে রিডিং দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। ভীষণ শরীর খারাপ, শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, ঠান্ডা প্রচণ্ড লেগে যাচ্ছে, যে কোনো সময় মানে যখন তখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে অনেক চেষ্টা করেও রিডিং দিতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। আর তোমরা অনেকেই বলেছিলে লাইভে আসার কথা। আমি চিন্তা ভাবনা করেছি যে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি লাইভে আসা শুরু করব। তার জন্য তোমরা আমার পাশে থাকো, আমায় ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, আর এভাবে আমাকে সাহস জুগিয়ে যাও। হাজার খারাপ সময়েও তোমাদের দেওয়া সাহসে আমি এগিয়ে গেছি। আবার আশা করব তোমরা সেভাবেই আমার সাথে থাকবে। চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক, অনেক বকে ফেলেছি। আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের জন্য বলে দিই যে হোয়াটসঅ্যাপ করো, প্লিজ কেউ কল করো না। ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9593268445। এই নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকে। তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, ডেসক্রিপশনে গেলেই নাম্বারটা পেয়ে যাবে। তো তোমাদের এনার্জিতে আজকে দেখতে পাচ্ছি তোমরা একটু মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ। মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হচ্ছে যে আমার জন্যে ঈশ্বর কি কিছুই রাখেননি, আমার জন্য কি ভালো কিছুই দেননি ঈশ্বর, এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসছে। তবে খারাপ সময় তোমাদের এই মানসিক দ্বন্দ্ব সব কিছুর অবসান হবে। ডেথের কার্ড এসেছে। ডেথ মানে শেষ নয়, ডেথ মানে হ্যাঁ শেষ তো অবশ্যই, শেষ নয় ভুল কথা, শেষ তো অবশ্যই, কিন্তু নতুন শুরুকে ইঙ্গিত করে। খারাপ শেষ হলে তবেই তো ভালোটা শুরু হবে। খারাপের অবসান ঘটলেই ভালো শুরু হবে, তাছাড়া হবে কি করে? সেইভাবে তোমাদের জীবনের খারাপ চিন্তা, খারাপ সময়, খারাপ অবস্থা সবটার শেষ হতে চলেছে। ডেথের কার্ড এসেছে। নিউ বিগিনিংয়ের চান্স 90% মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আজকের রিডিংটা যারা যারা দেখছো তাদের মধ্যে 90%, 90% মানুষের কিন্তু নতুন শুরু হবে। নতুন জীবনটা নতুনভাবে তোমরা চিনতে, জানতে, বুঝতে পারবে। নতুন শুরু মানে এই নয় যে পার্টনার গিয়ে নতুন পার্টনার আসবে, ওটা মিন করছি না। তাহলে তোমরা বলতেই পারো দিদিভাই আমার লাভার কি চেঞ্জ হয়ে যাবে, আমার হাজব্যান্ড কি চেঞ্জ হয়ে যাবে, কি আমার ওয়াইফ কি চেঞ্জ হয়ে যাবে, সেটা নয়। জীবনটাকে নতুনভাবে চিনতে পারবে, বুঝতে পারবে, মানুষ চিনতে পারবে, কোন মানুষটা তোমার জন্য ভালো, কোন মানুষটা তোমার জন্য খারাপ, সেটা বোঝার ক্ষমতা হবে। চোখ খুলে যাবে, এক কথায় তোমাদের চোখ খুলে যাবে। আর তোমরা তোমাদের ক্ষমতা অনুপাতে, তোমাদের যতটা তোমাদের ক্ষমতা যতটা কুলোয় সেই অনুপাতে দান ধ্যান করার চেষ্টা করো। তবে হ্যাঁ, নিডি পার্সনকে, মানে যে মানুষটা সত্যিকারের প্রয়োজন সেই মানুষটাকে দান করো। দান মানে টাকা, প্রচুর টাকা পয়সা সেই দান নয়, কিছু খাবার দান করার চেষ্টা করো, কিছু খাবার দান করার চেষ্টা করো নিডি পার্সনকে। যে মানুষটা সত্যিই খাবারের প্রয়োজন, যে মানুষটা খেতে পাচ্ছে না, সেই রকম মানুষকে কিছু খাবার দান করো তোমাদের ক্ষমতা অনুপাতে। কখনোই কেউ বলে না, কোনো জায়গায় তুমি শুনতে পাবে না যে তোমার ক্ষমতার বাইরে গিয়ে তুমি দান করো, তোমার সর্বস্ব দিয়ে দাও, না, সেটা সম্ভবও নয়। আমাদের প্রত্যেককে তো বাঁচতে হবে। চলো দেখে নিই সামনের দিন তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, তোমাদের কেরিয়ার লাইফে, লাভ লাইফে, সব মিলিয়ে আজকে রিডিংটা। মুনের কার্ড এসেছে। মুন কিন্তু নেগেটিভ একদমই নয়। মুন যে ভীষণ নেগেটিভ সেটা বলবো না, তবে মুন একটা জিনিস ইন্ডিকেট করে, একটু মন খারাপ, একটু ডাউন এনার্জি, একটু মনটা খারাপ হয়ে যাওয়া, একটু নেগেটিভ ভাবনা চিন্তা করা, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে আসবে। একটু ব্যালেন্স করতে খুব প্রবলেম হবে। তবে যদি নিজেকে স্টেবল রাখতে পারো,
জীবনে মিরাক্কেল ঘটে যাবে। নিজেকে স্টেবল রাখতে পারলে মিরাক্কেল ঘটে যাবে। এস অফ সোয়ার্ডসের কার্ড আছে, তো মিরাক্কেল ঘটে যাবে জীবনে যদি নিজেকে একটু স্টেবল রাখতে পারো। তোমাদের লাইফে নতুন কোনো বন্ধুর আগমন হচ্ছে, নতুন মানুষ তোমায় কিছু অফার করতে পারে যেটা তোমার বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে একেবারেই নয়। অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু বেশ ভালো লাগবে। আর জীবনে কিছু প্রতারক এসে হাজির হবে, তাদের মোকাবিলা করতে হবে এবং তুমি পারবেও, মোকাবিলা করতে পারবেও। ভীষণ ভেবেচিন্তে মানুষের সাথে মিশবে, মানুষের সাথে কথা শেয়ার করবে। বেশ কিছু প্রতারকের আনাগোনা থাকবে তোমার জীবনে, কিন্তু তাদেরকে তাদের সাথে লড়ে যাওয়া এটা একটা বড় ব্যাপার, সেটা তুমি পারবেও। একটু মন খারাপ হবে, একটু একাকিত্ব থাকবে, কিন্তু এই সব কিছু যদি তুমি কাটিয়ে উঠতে পারো, জাস্ট মিরাক্কেল ঘটে যাবে লাইফে, জাস্ট মিরাক্কেল ঘটে যাবে। আর সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো জায়গায় অকারণে জড়িয়ে না পড়া, কোনো খারাপ সিচুয়েশনে অকারণে জড়ানোর চেষ্টা করবে। অনেকের প্রেগনেন্সি রিলেটেড কিছু ইস্যু ছিল, সেই জিনিসগুলোর সমাধান হতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের যে প্রবলেমগুলো ছিল, ইগো প্রবলেম অনেক বেশি ছিল, চেষ্টা করো সেটা মিটিয়ে নেওয়ার। সামনের দিনটা তাহলে ভীষণ ভালো হয়ে যাবে। ফুলের এনার্জি আছে, ভীষণ ভালো সময় কাটবে, কিন্তু দেখে চিনতে বুঝে শুনে পদক্ষেপ নেবে। কারণ ওই যে বললাম প্রতারকের আনাগোনা ভীষণ বেশি দেখতে পাচ্ছি। তবে সেটাকে তুমি সবটা মানিয়ে নিয়ে নিজেকে বাঁচিয়ে রেখে এগিয়ে যাবার চেষ্টা করতে পারলে লাইফে জাস্ট মিরাক্কেল হয়ে যাবে। একটু ব্যালেন্স করার চেষ্টা করো, ব্যালেন্সের একটু প্রবলেম হচ্ছে, মানে এখন থেকেই হচ্ছে, হবেও, আগামী দিনে হবে। আগামী দিনে বলতে আগামী 15 দিন 20 দিন তো হতেই থাকবে, ব্যালেন্সের প্রবলেম হবে ভীষণভাবে। কেরিয়ার লাইফ, লাভ লাইফ বা ফ্যামিলি সব মিলিয়ে একটু সমস্যায় ভুগবে। কোথাও মনে হবে যে আমি কাউকে একটা সময় দিতে পারছি না, মন দিয়ে কাজ করতে পারছি না, কাজের প্রচুর প্রেশার। কোথাও মনে হবে যে হাজব্যান্ডকে সময় দিতে পারছি না, বা ওয়াইফকে সময় দিতে পারছি না, বা লাভারকে সময় দিতে পারছি না। পরিবারের লোকেরাও সে নিয়ে অসন্তুষ্ট, একটু সমস্যা থাকবে। তবে এই জিনিসগুলো, এটা মেজর প্রবলেম নয়, এটা মাইনর প্রবলেম। এগুলোকে তুমি নিজেদের মতো করে হ্যান্ডেল করার চেষ্টা করো। জীবনে চেঞ্জ আসতে বাধ্য। সেই কারণে বললাম এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো, লাইফে মিরাক্কেল ঘটে যাবে আগামী কিছুদিনের মধ্যে। প্রত্যেককে বলবো নিজের জন্য একটু সময় বের করে, যত ব্যস্ততায় থাক না কেন, একটু সময় বের করে মেডিটেশন করো, একটু মন্ত্র জপ করার চেষ্টা করো। গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারো তোমরা, বা যে ধর্মের মানুষ, তোমাদের ধর্ম মতে তোমরা যে ঈশ্বরকে বিশ্বাস করো, তোমরা যাকে বিশ্বাস করো, যার ওপর আস্থা রাখো, একটু তার কথা ভাবো, তার কাছে নিজেকে সমর্পণ করো, দেখবে লাইফে চেঞ্জ আসতে বাধ্য। আর সব থেকে বড় কথা যেটা, নেগেটিভ চিন্তাভাবনা থেকে শত হস্ত দূরে থাকো, পজিটিভ ভাবনা চিন্তা রাখো,